হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্স মুসলিম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকে একটি নতুন টপিকস নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে এই শ্রমিকদেরকে ভিসা দিচ্ছে না, সরকারিভাবে মোটামুটি বন্ধের পর্যায়ে চলে গেছে। তো যেটা হচ্ছে যে আসলে এই আমাদের বাংলাদেশের যেই কেয়ারটেকার গভর্নমেন্টের যেই প্রধান ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিল যে আমরা সারা বিশ্বের কাছে যাব না, বিশ্বের প্রত্যেকটা দেশ আমাদের কাছে আসবে। তো বিষয়টা এরকম হয়েছে যে মানুষকে ধোঁকাবাজি দেওয়া ছাড়া আর তার কোনো কাজই নাই। আপনি একটা জিনিস চিন্তা করুন আপনারা, যে কিনা জুলাই মাসে 36 জন ধরা পড়ল যারা জঙ্গিবাদীর সাথে সম্পৃক্ত, তাদেরকে মালয়েশিয়া থেকে পাঠিয়ে দেওয়া হলো। পরবর্তীতে আবার জাল ভিসা নিয়ে যখন বাংলাদেশ থেকে পাঠানো হয় বাংলাদেশের শ্রমিকদেরকে, এবং তাদের মধ্যে নিশ্চয়ই জঙ্গি থাকতেও পারে, কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু একটা মুসলিম কান্ট্রি হয়েও তারা কিন্তু এই এই অবৈধ এই জঙ্গিদেরকে কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দেয় নাই। এখন এই বাংলাদেশ সরকার, বর্তমান যেই সরকার, এই সরকার পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতেছে, যে কিনা পাকিস্তান মানে এই জঙ্গি রপ্তানির একটা অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, শুধু পাকিস্তান অভয়ারণ্য হিসেবেই স্বীকৃতি পায় নাই, পাশাপাশি ভিক্ষাবৃত্তিতে তারা নাম্বার 1 সারা পৃথিবীতে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কি আমাদের এই সোনার বাংলা যেই দেশটা, সেটাও কি সেইভাবে রূপান্তরিত করতে যাচ্ছে? তার বদৌলতে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে পর্যন্ত জঙ্গি রপ্তানি করতেছে তারা। আর ওই যে 36 জন, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু জঙ্গিদেরকে প্রশ্রয় দিত, যারা আইএস যেই আপনার জঙ্গি গোষ্ঠী, এদেরকে টাকা পাঠাইতো, এভাবেই কিন্তু ধরা পড়ে। এবং মালয়েশিয়াতে জিরো টলারেন্স। তারা মুসলমান হতে পারে, কিন্তু তারা জঙ্গিবাদী, তারা ইসলাম নিয়ে ব্যবসা করে না, তারা মুনাফেক না। আজকের যেই জামাত শিবির যে সরকার, সেই সরকার আমাদের দেশটাকে, এত সাজানো গুছানো একটা দেশকে কিভাবে তছনছ করে দিচ্ছে। প্রতিদিন মানুষ মেরে ফেলতেছে, গুম করতেছে, হত্যা, যা খুশি তাই। তো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর এই যে আজকে দেখতে পাচ্ছেন যে এই নিউজটা, বাংলা ভিশনের যে নিউজ, কারণ বাজারে তারা আন্দোলন করতেছে শ্রমিকরা ভিসার জন্য। কিন্তু এই ভিসা আসলে কি হবে? মালয়েশিয়ার সরকার তো বুঝে গেছে যে বাংলাদেশ একটা জঙ্গির নতুন একটা অভয়ারণ্য হিসেবে গণ্য হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি আসলে আমাদের সচেতনতা, আমাদের সামাজিক নাগরিক প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে ভাই, আপনারা ইসলাম পালন করেন, ধর্ম পালন করেন, কিন্তু জঙ্গিবাদীতে জড়ায়েন না। ঠিক আছে? এটাই আমার অনুরোধ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমাদেরকে সহযোগিতা করুন, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।